সেক্ষেত্রে আমাদের জ্যাম্পোরো ডিএমটা আপনারা ব্যবহার করবেন। জ্যাম্পোরো ডিএম। আর যদি পাতা কুকড়ে আসে সেক্ষেত্রে আপনারা ব্রিঙ্কা ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে যা থাকছে, জমি চাষ থেকে শুরু করে ফসল শেষ অবধি যে সকল বালাইনাশক ব্যবহার করতে হবে সেসব বিষয়ে অল্প সময়ে থাকছে বিস্তারিত আলোচনা। তো চলুন আর কথা নয়, ভিডিওটি শুরু করি। তো সবাই তো আমার স্যারেরা বলেই গেছে সবকিছু ম্যাডামেরা, তো আমি শুধু করলার বিষয়ে একটু আপনাদেরকে বলি। তো আপনারা যখন সেচ চাষ করেন করলা, তখন জমিতে রাগবি দানা ব্যবহার করবেন। রাগবি দানা এটা করলে ওই যে আপনাদের ঢলে পড়া রোগটা হয় না, গাছ মরে যায়, ঢলে পড়া রোগ, ওইটা অনেক সময় কৃমি রোগ থেকে ওই রোগটা চলে আসে, বুঝছেন? পচন না, কৃমি রোগ থেকে চলে আসে। তো আমাদের রাগবি দানা আপনারা যদি ব্যবহার করেন 6 মাস আর ওই জমিতে কোনো দানার প্রয়োজন নেই। 6 মাস, বুঝতে পারছেন? বিঘে প্রতি যদি 2 কেজি দেন একবার 100% হয়ে যাবে। 100% আপনি 1 কেজি দেবেন, 1 কেজি তো আসবে আপনার 70%। আচ্ছা 2 কেজি? হ্যাঁ 2 কেজি দেবেন, যেহেতু আপনারা হ্যাঁ সেচ চাষ, সেচ চাষ, সেচ মানে একবারে শেষ পরে যে সেচ চাষটা করেন না ওই চাষে দেবেন। আচ্ছা, ওইটা দেওয়ার পরে আপনারা তারপরে করলাটা লাগিয়ে দিলেন। দেওয়ার পরে ভাই এদিকে পরবর্তীতে আপনারা কন্টিনিউ 5 থেকে 7 দিন পর পর ম্যানসার পাউডারটা ব্যবহার করবেন, উপরে স্প্রে দেবেন। এতে গাছটা সবুজ রাখবে, সতেজ রাখবে। ওই যে নালটি ভাব আছে না, লাল লাল হয়ে যায়, হ্যাঁ আপনিও করবেন। ভালো লাগলে আমি আশা করি আপনি আর ওই ম্যানসারটা ছাড়বেন না, অন্য কোনো পাউডারের দিকে আপনি ছাড়বেন না। 16 লিটারে কয় গ্রাম আপনার 100 দিয়ে 2 ঢোল করবেন, 100 গ্রাম দিয়ে 2 ঢোল করবেন, বুঝছেন? তো আপনি 3 ঢোলও করতে পারবেন যদি গাছটা ভালো থাকে, সেক্ষেত্রে 3টা করবেন। আর যদি গাছটার একটু কন্ডিশন খারাপ থাকে সেক্ষেত্রে 2টা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার গাছ দেখে এরকম ভাইরাসের গুণ হয়, এটা দিলে আপনার অনেক কন্টিনিউ ব্যবহার করলে আপনার গাছে পচনের সম্ভাবনা কম থাকে। যদি পচরি লাগে যায় সেক্ষেত্রে আমাদের জ্যাম্পোরো ডিএমটা আপনারা ব্যবহার করবেন। জ্যাম্পোরো ডিএম। আর যদি পাতা কুকড়ে আসে সেক্ষেত্রে আপনারা ব্রিঙ্কা ব্যবহার করবেন, আমাদের ব্রিঙ্কা, বুঝছেন? কুকরি হলে ব্রিঙ্কা দিবেন। কি নাম ভাই? ব্রিঙ্কা। আচ্ছা, শোষক পোকা যদি থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাস্টাম ব্যবহার করবেন। আর ছিদ্রাকারী পোকা যদি থাকে আমাদের এটার সঙ্গে আপনারা দিবেন হচ্ছে ইমাক্টো প্লাস ডাবল, এই 2টা স্প্রে করে দেবেন, ঠিক আছে? তো এখন অনেক সময় আপনারা ফলনটা কিন্তু বাড়াতে চান, ফুল জালি কম আসতেছে, আসে না? সেক্ষেত্রে আপনারা দেবেন হচ্ছে লিটোসেন। আর যদি ওর সঙ্গে আরেকটু ভালো করতে চান, ওর সঙ্গে সেলটিমাটা প্লাস করে দেবেন। কি দিবেন ফুল জালি আসার জন্য? লিটোসেন আর সেলটিমা। আচ্ছা, আপনি যদি লিটোসেন ব্যবহার করেন তাও হবে। আপনি যদি কোন আমি আর একটু ভাইট করব, ভালো করব, লিটোসেনের পরিমাণটা করে দেন। সেলটিমা, আচ্ছা লিটোসেনের পরিমাণটা আপনি দেবেন 0.5 থেকে 1 মিলি। 0.5 থেকে শুরু করে 1 মিলি পর্যন্ত আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 মিলি বেশি দিবেন না, ঠিক আছে? আবার আপনি ম্যানসার লিটোসেনটা মাটিতেও ব্যবহার করতে পারবেন। মাটিতে ম্যানসার দেবেন 200 গ্রাম আর লিটোসেন দিবেন 100 মিলি, ঠিক আছে? আর মাটিতে দেওয়ার কারণটাও তো জানতে হবে, কেন দেবেন? ওদের তো একভাবে দিলে তো হবে না, হবে না জানলে তো দেওয়ার লাভ নেই। আচ্ছা, মাটিতে শিকড়ে একটা সেবোফাইট নামে রোগ হয়। এই রোগটা আপনারা শিকড় তুললে হয়তো দেখতে পারবেন। শিকড়ের মুখগুলো যেগুলো আছে, শিকড়ের মুখ আছে, দেখলে কিন্তু মুখ আছে না, এগুলো দেখবেন সমান হয়ে গেছে আর শিকড়টা নাল হয়ে গেছে। শিকড়টা নাল হয়ে যায়, খেয়াল করে দেখবেন আপনারা, শিকড়টা নাল হয়ে যায়। যখন আপনি ম্যানসারটা দিবেন শিকড়ে, ওই রোগটার নাম হচ্ছে সেবোফাইট, ওই রোগটা দূর হয়ে যায় এবং আপনাদের গাছের খাবারগুলো গ্রহণ করতে সহায়তা করে, বুঝছেন? আর গাছটা সবসময় ভালো রাখে, গাছের গ্রোথ ঠিক রাখে। হ্যাঁ, ইউরিয়া সারের সঙ্গে কিংবা যে কোনো সারের সঙ্গে আপনারা যে সারের সঙ্গে দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে কি বললাম ভাই, আপনারা যদি একবার বলেন। প্রথমে বললাম রাগবি দানা, গাছ ঢলে বলা রাগবি দানা। তারপরে কি দিবেন? ম্যানসার উপরে স্প্রে।
আচ্ছা, তারপরে ফুল জালির জন্য লিটোসেল, আর ওই সেলটিমা, যদি মন চায় আপনি সেলটিমা হাইলাইট করতে পারেন। পচনের জন্য কি দিবেন? জ্যাম্পোরোডিয়াম। জ্যাম্পোরোডিয়াম, আচ্ছা জাম্পুর মেলা যাবে হ্যাঁ, ব্যবহার করে এগুলো আমাদের প্রোডাক্ট ভাই। এই জ্যাম্পোরো 50 মিলি দিয়ে দুটো করবেন, কলা করলে মনে হয় পাতা পড়ে না। বুঝছেন? আর পোকার জন্য কি দিবেন? ইমাক্টো আর ডাবল। যদি পোকা বেশি হয় তাই সেক্ষেত্রে ডাবল অ্যাড করে দামই দিবেন। দেবে হয়। পোকা কম হলে শুধু ইমাক্টো পাতা দিলেই হবে। কমাচ্ছে না।